আমি ছিলাম একেবারেই সময়ের ব্যাপারে অসচেতন। আমার সকাল শুরু হতো দেরিতে। রাত্রে আমি তাড়াতাড়ি না ঘুমিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। স্কুলে যেতে যেতে বাস মিস হয়ে যেত। হোমওয়ার্ক শেষ হতো না। পরীক্ষার পড়া শেষ মুহূর্তে পড়ে 5 মার্ক তুলতাম। আমার মা প্রতিদিন বলতেন, মা সময়ের গুরুত্ব বোঝো, সময়ের মূল্য অনেক, একটু বোঝো। একবার যদি সময় নষ্ট করো সেটা আর ফেরত আসবে না। কিন্তু আমি এসব কথায় কান দিতাম না। আমার কাছে সময়ের কোনো মূল্যই ছিল না। একদিন স্কুলে যাওয়ার সময় আবারও দেরি করলাম। বাস চলে যাওয়ার পর আমি রিক্সা নিয়ে তাড়াতাড়ি ছুটলাম স্কুলের দিকে। কিন্তু ততক্ষণে স্কুলের মেন গেট বন্ধ হয়ে গেছে। আমি বাইরে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কেন আমি সবসময় দেরি করি। শুধু স্কুল নয়, যে কোনো জায়গায় যেতেও আমি দেরি করি। আমার কাজিনরা বলতো, তোমাকে তো সবসময় সময় মতো পাওয়া যায় না। তুমি তো ঠিক টাইমে আসতে পারো না। ঠিক টাইমে কেন আসতে পারো না তুমি? পরীক্ষায়ও ভালো ফল আসছিল না। এইভাবে চলতে থাকলে কি হবে? তা ভাবতে গিয়ে আমার মনে একটা ভয় ঢুকে গেল। আমি ভাবলাম, এভাবে থাকলে হবে না। সেদিন স্কুলের শিক্ষকরা সময় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলেন। শিক্ষক বললেন, যারা সময়কে গুরুত্ব দেয় না তারা একসময় বুঝতে পারে যে তারা জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছে। আমার মনে হলো, আমি কি সত্যিই অনেক কিছু হারাচ্ছি? বাসায় ফিরে আমার মা বাবার সঙ্গে কথা বললাম। মা আমাকে বললেন, তুমি যদি প্রতিদিন কিছুটা পরিকল্পনা করে চলতে তাহলে তোমার জীবন অনেক সহজ হয়ে যেত। তুমি সময়কে মূল্য দিচ্ছ না। আমি সিদ্ধান্ত নিলাম, এবার আমি সময়ের মূল্য বুঝবো। পরের দিন থেকে আমি একটি রুটিন বানালাম। রুটিনটি হলো, রাতের পড়া শেষ করে রাখবো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, সকালে ঘড়ির অ্যালার্মে উঠবো, স্কুলের হোমওয়ার্ক আগের দিন শেষ করব, খেলতে যাব ঠিক সময়ে। প্রথম দিন খুব কঠিন লাগলো। সকালে উঠতে কষ্ট হচ্ছিল, হোমওয়ার্ক করতে গিয়ে বিরক্ত লাগছিল, ফোনে গেম খেলতে ইচ্ছে করছিল, রাত্রে তাড়াতাড়ি ঘুম আসছিল না। কিন্তু আমি নিজেকে বললাম, শুধু কয়েকটা দিন কষ্ট করলেই হবে। 2 সপ্তাহের মধ্যে আমি বুঝতে পারলাম, সময় মতো সব কিছু করা অনেক সুবিধার। 1 মাস পর আমি পুরোপুরি বদলে গেলাম। এখন আমি স্কুলে সবচেয়ে আগে আসি, ক্লাসের পড়া ঠিকমতো করি, পরীক্ষার জন্য প্রস্তুতি রাখি। এমনকি শিক্ষকরা পর্যন্ত খেয়াল করলেন আমার পরিবর্তন। আমার বান্ধবীরা তো আমাকে দেখে অবাক। আমার একজন বান্ধবী আমাকে বলল, তুমি কিভাবে এত বদলে গেলে? আমাকে একটু বলো, আমিও তোমার রুটিন মতো চলবো। আমার ওই বান্ধবীর কথা শুনে আমার আরেক বান্ধবী হাসলো। আমি বুঝেছি, সময়ের মূল্য না বুঝলে জীবনে এগিয়ে যাওয়া অসম্ভব। আমি আরও বললাম, সময়ের মূল্য সময় মতো দিতে হয়, কারণ সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। সময় স্রোতের মতো চলে। আজকের কাজ কালকের জন্য রাখা যাবে না। প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলতে হবে। তাহলে কাজটা যেমন সহজ হয়, তেমন চাপটাও কম হয়, ফলাফলও হয় খুব চমৎকার। আমি আমার বান্ধবীদেরকে বললাম, আমার মা যখন আমাকে বলতো, সময়কে গুরুত্ব দাও, সময়কে মূল্য দাও, আমি তখন মায়ের কথা কান দিতাম না। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলতাম। কিন্তু যখন আমি বুঝতে পারলাম সময়কে আমার গুরুত্ব দিতে হবে, মূল্য দিতে হবে, আমি যে সময়কে গুরুত্ব দিচ্ছি না তার জন্য আমি সময় মতো স্কুলও যেতে পারছি না, আমার ফলাফলও ভালো হচ্ছে না। তারপর থেকে আমার আর দেরি করার অভ্যাস রইল না। সময় ব্যবস্থাপনা শুধু সফলতার চাবিকাঠি নয়, এটি আমাদের জীবনকে সহজ করে তোলে। আমরা যারা সময়ের মূল্য বুঝি, আমাদের মতো তাদের জীবন এগিয়ে যেতে পারে।
তাই সময়কে সময় মতো মূল্য দিতে হবে, সময়কে গুরুত্ব দিতে হবে। আমি এতক্ষণ ধরে যে গল্প বলছিলাম সেই গল্পটা আমার ছিল না, গল্পটা ছিল এক আপুর। আসসালামু আলাইকুম।